الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আল্লাহর নবীর সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম আব্দুল্লাহ আবু মুহাম্মদ, তার কুনিয়াত। পিতার নাম জাহাশ, মাতা উমাইমা। বিভিন্ন দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক। মা উমাইমা বিনত আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। বোন উম্মুল মুমিনিন হযরত জায়নাব বিনত জাহাশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তাই একাধারে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ও শ্যালক। তার জন্মসন সম্পর্কে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না। তবে হিজরি ৩য় সনে উহুদের যুদ্ধে শাহাদাত বরণের সময় তার বয়স হয়েছিল ৪০ বছরের কিছু বেশি। এর তথ্যের উপরে ভিত্তি করে বলা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ২৪ কিংবা ২৫ বছর পূর্বে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। জাহিলি যুগে তিনি হারব ইবনে উমাইয়ার হালিফ ছিলেন। তবে কেউ তাকে বনু আব্দিস শামসের হালিফ বলে উল্লেখ করেছেন। মূলত দুটি বর্ণনার মধ্যে কোনো বিরোধ নেই, কারণ হারব ইবনে উমাইয়া ছিল বনু আব্দিস শামসের একজন সদস্য। হযরত আব্দুল্লাহ ছিলেন সাবিকিন ইলাল ইসলাম বা প্রথম ভাগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে আশ্রয় গ্রহণের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের জুলুম অত্যাচারের হাত থেকে তিনি ও তার গোত্র রেহাই পাননি। এই কারণে ২ বার হাবশা হিজরত করেন। শেষে হিজরতে তার পরিবারের যে সকল সদস্য, তার ২ ভাই আবু আহমদ ও ওবায়দুল্লাহ, ৩ বোন তথা জায়নাব, উম্মে হাবিবা, হামনা এবং ওবায়দুল্লাহর স্ত্রী উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান তার সঙ্গে ছিলেন। তার ভাই ওবায়দুল্লাহ হাবশায় পৌঁছে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মুরতাদ অবস্থায় সেখানে মারা যায়। ইসলাম ত্যাগ করার তার স্ত্রী উম্মে হাবিবা তার থেকে পৃথক হয়ে যায় এবং পরবর্তীকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দান করেন। হাবশায় কিছুকাল অবস্থানের পর হযরত আব্দুল্লাহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে আসেন। মক্কায় ফিরে এসে দেখেন তার গোত্র বনু গানাম এর সকল সদস্য ইসলাম গ্রহণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তিনি তাদের সকলকে সঙ্গে করে মদিনায় হিজরত করেন। তাদের পূর্বে হযরত আবু সালামা মদিনায় হিজরত করেছিলেন। পূর্বে উল্লেখ করেছি তার গোত্রের সকলে ইসলাম গ্রহণ করেছেন। তিনি গোত্রের আবাল বৃদ্ধ বনিতা ও নারী পুরুষ নির্বিশেষে সকলকে সঙ্গে করে মদিনায় পৌঁছেন। বনু গানামের একটি লোক তিনি মক্কায় ছেড়ে যাননি। তারা মক্কা থেকে যাত্রা করার কিছুক্ষণ পর কুরাইশ নেতৃবৃন্দ যথা উতবা এবং আবু জাহল প্রমুখ ঘর থেকে বের হয়ে বনু গানামের মহল্লার দিকে যায়। তাদের উদ্দেশ্যে গানাম গোত্র থেকে কে কে গেল আর কে থাকলো এটাই দেখা। তারা দেখলো গোটা মহল্লা জনমানবহীন, কোন বাড়ির দরজা খোলা
আবার কোনটা তালাবদ্ধ অবস্থায় দেখে অদ্য মন্তব্য করল, বনু জাহাসের বাড়িগুলি তো খাখা করেছে, তাদের আদিবাসীদের জন্য মাতাম করেছে। এই কথা শুনে আবু জাহল আব্দুল্লাহ ইবনে জাহাসের ঘর হাত লাগালো, জিনিসপত্র ইচ্ছে মতে লুটপাট করলো। গোটা মহল্লার মধ্যে আব্দুল্লাহর ঘরটি ছিল সবচেয়ে সুন্দর ও প্রাচুর্যময়। আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার বাড়িতে আবু জাহলের লুটপাটের কথা উল্লেখ করলে তিনি সান্ত্বনা দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি খুশি নও যে এর বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমাকে একটি বাড়ি দান করবেন? জবাবে তিনি বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাই লাভ করবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। মদিনায় পৌঁছার পর আব্দুল্লাহ গোটা খানদানকে হযরত আশিম ইবনে সাবিত আল আনসারীর আশ্রয় দান করেন। পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের মধ্যে মফাদ বা ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। হিজরি দ্বিতীয় সনে রজব মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন সাহাবীর একটি দলকে নির্বাচন করলেন। এই 8 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাহাশ ও সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে ক্ষুধা তৃষ্ণায় যে সর্বাধিক সহনশীল তাকে তোমাদের আমির বানাবো। অতঃপর আব্দুল্লাহ কে তিনি আমির মনোনীত করলেন। এভাবে তিনি মুমিনদের একটি দলের প্রথম আমির হওয়ার গৌরব অর্জন করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাত্রাপথে নির্দেশ করেন, তার হাতে একটি সিলমোহর অঙ্কিত চিঠি দিয়ে বললেন, 2 দিনের আগে এই চিঠি খুলবে না, 2 দিন পথ চলার পর খুলে পড়বে এবং এই চিঠির নির্দেশ অনুযায়ী কাজ করবে। হযরত আব্দুল্লাহ তার সাথীদের নিয়ে মদিনা থেকে রওনা হলেন। 2 দিন পথ চলার পর নির্দেশ মতো চিঠিটি খুলে পড়লেন। চিঠিতে নিদর্শন ছিল, মক্কা ও তায়েফের মাঝখানে নাকলা নামক স্থানে পৌঁছে কুরাইশদের গতিবিধি অনন্য অবস্থা অবগত হবে। তিনি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে হুকুম মাথা পেতে মেনে নিলেন। সঙ্গীদের সম্বোধন করে বললেন, বন্ধুগণ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কার্যকরী করে ছাড়ব। তোমাদের মধ্যে যে সাদতের অভিলাষী সে আমার সাথে যেতে পারে, এবং যে তা পছন্দ না করে ফিরে যেতে পারে, আমি কাউকে বাধ্য করব না। এ ভাষণ শুনে তার সঙ্গী আর ইচ্ছা ব্যক্ত করলেন। নাকলা পৌঁছে তারা কুরাইশদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখলেন। একদিনে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা এই পথ দিয়ে অতিক্রম করেছিল। এই কাফেলার ছিল 4 ব্যক্তি, আমর ইবনে হাদরামি, হাকাম ইবনে কায়সান, উসমান ইবনে আব্দুল্লাহ এবং উসমানের ভাই মুগীরা। তাদের সাথে ছিল চামড়া, কিসমিস ইত্যাদি পণ্য সামগ্রী। কাফেলাটি আক্রমণ করা না করার বিষয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ তার সঙ্গীদের সাথে পরামর্শ করলেন। সেই দিনটি ছিল হারাম মাসের সর্বশেষ দিন। উল্লেখ্য যে যুলকাদা, হজ, মুহররম, রজব এই 4টি মাস হচ্ছে হারাম মাস। প্রাচীন কাল থেকে আরবরা এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ ও খুন খারাপি নিষিদ্ধ বলে মনে করত। তারা ভেবে দেখলেন, একদিকে আজ কাফেলাটি আক্রমণ করলে হারাম মাসে তা করবে, অন্যদিকে আজ আক্রমণ না করে আগামীকাল করলে কাফেলাটি মক্কার হারামের আওতায় পৌঁছে যাবে। মক্কার হারামে সকলের জন্য নিরাপদ স্থান, সেখানে তাদের আক্রমণ করলে হারাম কাজ করা হবে। পরামর্শের পর তারা আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা তর্কিত আক্রমণ চালিয়ে কাফেলার নেতা আমর ইবনে হাদরামিকে হত্যা, উসমান ইবনে আব্দুল্লাহ ও হাকাম ইবনে কায়সানকে বন্দী করেন এবং অন্যজন পালিয়ে যায়। তারা প্রচুর পণ্য সামগ্রী গনিমত হিসাবে লাভ করেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ অর্জিত গনিমতের 1/5 আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিয়ে অবশিষ্ট 4 ভাগ তার সঙ্গীদের মধ্যে সমানভাবে বন্টন করে দেন। তখন গনিমত বন্টনের কোনো নিয়ম নীতি নির্ধারণ হয়নি।
তবে আব্দুল্লাহ এই ইস্তেহাদ সঠিক হয়েছিল, পরে তার এই সিদ্ধান্তের সপক্ষে কোরআনে খোমস বা পঞ্চম অংশ এর আয়াত নাজিল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ গনিমতের এক পঞ্চম অংশ নিয়ে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি বলেন, আমি তো তোমাকে হারাম বা নিষিদ্ধ মাসে রক্তপাতের নির্দেশ দেয়নি। আব্দুল্লাহ এই দুঃসাহস ও বাড়াবাড়ির জন্য অন্য মুসলমানরা তার নিন্দা করলেন। কুরাইশরা এই ঘটনাকে খুব ফলাও করে প্রচার করতে লাগলো। তারা বলে বেড়াতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হারাম মাসগুলিকে হালাল বানিয়ে নিয়েছেন। হত্যা রক্ত ঝরিয়ে তারা এই মাসগুলির অবমাননা করেছেন। হযরত আব্দুল্লাহ তার সাথে ভীষণ বিপদে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতা হয়েছে এই ভয়ে তার ভীত হয়ে পড়লেন। তারা অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের কাজে সন্তুষ্ট প্রকাশ করেন, কোরআনের এই আয়াতটি নাযিল করলেন। হারাম তথা নিষিদ্ধ মাস সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করে যে সে মাসে যুদ্ধ করা কি যায়, আপনি বলে দিন এই মাসে যুদ্ধ করা বড় ধরনের অপরাধ, আর আল্লাহর রাস্তায় বাধা দেওয়া তাকে অস্বীকার করা, মসজিদে হারাম তথা কাবা থেকে বিতাড়িত করা আল্লাহর কাছে তার থেকেও বড় অপরাধ, আর ফিতনা বা বিপর্যয় সৃষ্টি করা হত্যা অপেক্ষা খারাপ কাজ। কোরআনের আয়াত নাযিলের পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মুসলমানরা দলে দলে তাদের অভিনন্দন জানালেন এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট হলেন, তাদের নিকট থেকে গনিমতের অংশ গ্রহণ করলেন এবং মুক্তিপণ গ্রহণ করে বন্দী দুজনকে মুক্তি দিলেন। প্রকৃতপক্ষে আব্দুল্লাহ ইবনে জাহাশ ও তার সঙ্গীদের এই ঘটনাটি ছিল মুসলমানদের জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনা। তাদের গনিমত ইসলামের প্রথম গনিমত। তাদের হাতে নিহত ব্যক্তি মুসলমানদের হাতে নিহত প্রথম মুশরিক বংশীবাদী, তাদের হাতে বন্দী তাই মুসলমানদের হাতে প্রথম বন্দী। তাদেরকে দেওয়া পতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দেওয়া প্রথম পতাকা এবং এই দলটির আমির আব্দুল্লাহ ইবনে জাহাশ প্রথম আমির, যাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ প্রথম ব্যক্তি যিনি গনিমতের ব্যাপারে সর্বপ্রথম খুমসের প্রবর্তন করেন এবং আল্লাহ তাআলা ওহী নাযিল করে তা সমর্থন করেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বর্ণনা করেছেন, উহুদ যুদ্ধের একদিন আগে আমি ও আব্দুল্লাহ দোয়া করলাম, আমার বাসা ছিল, হে আল্লাহ, আগামীকাল যে দুশমন আমাদের সাথে লড়বে সে যেন অত্যন্ত সাহসী ও রাগী হয়, যাতে আমি তোমার রাস্তায় আমি তাকে হত্যা করে তার অস্ত্র শস্ত্র কেড়ে নিতে পারি। আমার এই দোয়া শুনে আব্দুল্লাহ আমিন বলে ওঠে। তারপর সে হাত উঠিয়ে দোয়া করে, হে আল্লাহ, আমাকে এমন প্রতিদ্বন্দ্বী দান করো যে হবে ভীষণ সাহসী ও দ্রুত উত্তেজিত। আমি তোমার রাস্তায় তার সাথে যুদ্ধ করব, সে আমাকে হত্যা করে আমার নাক কান কেটে ফেলবে। যখন আমি তোমার সাথে মিলিত হব এবং তুমি জিজ্ঞেস করবে, আব্দুল্লাহ, তোমার নাক কান কিভাবে কাটা গেল, তখন আমি বলবো, তোমার রাসূলের জন্য যুদ্ধ করে নাক কান কাটা গিয়েছেন। তিনি যেন দ্রব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছিলেন তার বাসনা পূর্ণ হতে চলছে, তাই বারবার কসম খেয়ে বলছেন, আল্লাহ, আমি তোমার নামে কসম খেয়ে বলছি, আমি শত্রুর সাথে যুদ্ধ করব এবং সে আমাকে হত্যা করে আমার নাক কান কেটে আমাকে বিকৃত করবে। হিজরি ৩য় সালের শাওয়াল মাসে উহুদ যুদ্ধের প্রান্তরে তুমুল লড়াই শুরু হয়। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ এমন তীব্র আক্রমণ চালালেন যে তার তরবারিটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেজুর শাখার একটি ছড়ি দান করলেন। দীর্ঘক্ষণ তিনি তা দিয়ে লড়তে থাকেন। এই অবস্থায় আবুল হাকাম ইবনে আখনাস সাকাফির একটি প্রচন্ড আঘাতে তার শাহাদাতের বাসনা পূর্ণ হয়ে যায়। মুশরিকরা তার দেহের বিকৃতি সাধন করে নাক কান কেটে সুতায় মালা গেঁথে হযরত সাদ দৃশ্য দেখে বলে উঠলেন, আল্লাহর কসম, আব্দুল্লাহর দোয়া আমার দোয়া অপেক্ষা উত্তম ছিল। 40 বছরে কিছু বেশি সময়ে তিনি জীবন লাভ করেছিলেন।
তার মামা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজার সাথে একই কবরে তাকে দাফন করা হয়। নাখলা অভিযানে আব্দুল্লাহকে আমির নিযুক্ত করে পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের বলেছিলেন, যদি আব্দুল্লাহ ইবনে জাহাশ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নয়, তবে সে ক্ষুধা তৃষ্ণা কষ্ট সবচেয়ে বেশি সহ্য করতে পারেন। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তাকে দুনিয়ার সব কিছু থেকে উদাসীন করে তোলেন। প্রিয় জীবনটি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়াই ছিল তার একমাত্র বাসনা। তার সে বাসনা পূর্ণ হয়েছিল। আল মুজাদ্দা ফিল্লাহ, আল্লাহর রাস্তায় কান কাটায় সম্মানজনক উপাধি তিনি লাভ করেছিলেন। বদর যুদ্ধে বন্দীদের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, আব্দুল্লাহ ইবনে জাহাশের সাথে পরামর্শ করেছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আল্লাহর নবীর সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম আব্দুল্লাহ, আবু মুহাম্মদ তার কুনিয়াত।